আমি হারালাম আমার পুরো বছরের খাবারের ফসল। এই ফসল দিয়ে আমরা জীবন ধারণ করি, এই ফসল বিক্রি করে আমরা সংসার পরিচালনা করি। কিন্তু এবছর আমরা যে কী করে খাবো, কী করে সংসার পরিচালনা করব, একদম পুরো অসহায় বোধ করছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করেছি নীলফামারী জেলার শহীদপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আইডাল খিয়ের পাড়ায় এক কৃষকের জমিতে। দর্শক, আমার সামনে দাঁড়িয়ে আছেন ওই একজন কৃষক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটি পুরা ধানে ভরপুর, কিন্তু দর্শক দুঃখের বিষয়ে এই জমিটির প্রায় সিংহভাগ ধানই নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকায় আরও অনেক জমির ধান নেক ব্লাস্টে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমি এখন কথা বলবো এই এলাকার এই জমির যে একজন কৃষক, ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মুকুল। আচ্ছা, এই জমিটি কি আপনার জমি? এটা জমি আমার, এই জমিটা আমার একটাই প্লট, এটা একটা 5 বিঘা জমির প্লট। এই জমিতে আমি এই 89 ধানটা লাগিয়েছি। এই জমির ধান আমি অত্যন্ত সেবা যত্ন করে জমির ফসল তুলে করছি। এই পর্যন্ত আমি সে যত্ন করছি। অতিবৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমি ওষুধ দিয়েছি। ওষুধ দেওয়ার পরের দিনে আমি দেখলাম যে আমার পুরা জমির ফসল পুরোটাই, এই যে দেখতেছেন স্যার, আমার পুরো এই বছরের পুরো ফসল, আমার সব ফসল, আমার সব নেক ব্লাস্টে আক্রান্ত হয়ে সবটাই সাদা হয়ে গেছে। যেখানে পাশে দেখেন একটা ছোট্ট কাঁচা, আর তার পাশে সবগুলোই শুকনো। তার মানে ধানটা এখনও পরিপক্ক হয়ই নেই, তার আগেই আমার নেক ব্লাস্টে সমস্ত ধান সাদায় পরিণত হয়ে গেছে। আচ্ছা, এই যে এই উপজেলার যে কৃষি কর্মকর্তা বা যিনি দায়িত্বে আছে আপনার এই এলাকায়, উনি কি দেখাশোনা করেন না? কৃষি কর্মকর্তা মহোদয়গণের সঙ্গে ফোন করে একটু অনুরোধ করেছিলাম যে আসেন, একটু দেখাই দিবেন। ওনাদের অফিসে যাই তো ওনারা অনেক কর্মব্যস্ত থাকেন। আমার মতো ছোট কৃষকের এখানে আসার সময়ও পান না, সুযোগও পান না। আমিও অসহায় হয়ে তাদের কাছে আমার আর বলার কিছু থাকে না, নিজে নিজে করার চেষ্টা করি। ওনারা সরকারি কর্মকর্তা, ওনাদের জোর করে কিছু বলতেও পারি না, আর তারা আসার সময়ও পায় না। এখন আমার ভাগ্যের দোষ যে তারা হয়তো তাদের কর্মব্যস্ততার কারণে আসতে পারেনি। কিন্তু আমি হারালাম আমার পুরো বছরের খাবারের ফসল। এই ফসল দিয়ে আমরা জীবন ধারণ করি, এই ফসল বিক্রি করে আমরা সংসার পরিচালনা করি। কিন্তু এবছর আমরা যে কী করে খাবো, কী করে সংসার পরিচালনা করব, একদম পুরো অসহায় বোধ করছি। কার কাছে সাহায্য চাই? মহান আল্লাহর কাছে সাহায্য করছি যে আল্লাহ, আমাদের যে ফসল নষ্ট হয়ে গেল, এখন আমরা কি করে বাঁচবো, কি করে পরিবার পরিচালনা করব, কি করে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ বহন করব। এখন পুরোটাই খোদা তাআলার প্রতি নির্ভরশীল হয়ে একদম অসহায় বোধ করে আমি সাংবাদিক শাহজাহান ভাইকে জানালাম। সাংবাদিক শাহজাহান ভাই আমাকে এই সাহায্য করলেন যে এই চিত্রটা বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের কৃষি বিভাগের কাছে বিষয়টি উপস্থাপন করবেন।